Hello, peoples of Bengal. Let's do some kolahal. This is your Dosh Subranil, and you guys are watching my channel, The Bangalians. তো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন এপিসোড, একটা নতুন ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, আমাদের এই সিরিজের লাস্ট এপিসোডটায় তোমরা দেখেছিলে যে আমরা তোমাদেরকে সুখিয়া প্রকৃতির যে দেওরালি রিট্রিট যে হোমস্টেটা আছে তার এন্টায়ার ভিউটা, এন্টায়ার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের জার্নিটা ফ্রম সুকিয়া প্রকৃতু তাবাকশি, কারণ আরেকটা খুব সুন্দর জায়গা আমাদের জন্য ওয়েট করছে এই ভিডিওতে। চলো আর বেশি কথা না বলে ফটাফট শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখাচ্ছে তোমাদের সাথে রাইডিং সেট আপে। তো বন্ধুরা, এখন আমরা রাইডিং সেট আপে রেডি। সবাই লাগেজ মাউন্ট করে নিয়েছে গাড়িতে। চাকায় হাওয়া কমে গেছে, সবারই লিক আছে বা কিছু হয়েছে। এত বাজে রাস্তা না, অফরোডিং, লিক ফিক হতেই পারে। তো সেই কারণে আহ, হাওয়া নেমে যাচ্ছে বারবার। তো আমার কাছে পোর্টেবল ডিভাইস আছে, তো আমি সেটা দিয়ে হাওয়া দিয়ে নিচ্ছি। অনিমেষও দেবে, অনিমেষেরও কমেছে, রাজারও সামনের চাকার কমেছে, রাজাও দেবে। তো একবারে রেডি হয়ে আমরা বেরোবো। তো এখন বাজে হচ্ছে 12টা 10। এখান থেকে 1 ঘন্টা, আই গেস 1:30, ম্যাক্সিমাম 1:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। হোপফুলি সব ঠিক থাকলে আজকে আমরা সাবাগোশিতে লাঞ্চ ফাঞ্চ করতে পারবো আরামসে, যেটা বাকি দুদিন করতে পারিনি। তো লেটস সি। রাস্তা ভালো, অসুবিধা নেই, 15 কিলোমিটার অনলি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। এখন বেরোই এখান থেকে। দেখ বন্ধুরা, অনেকটা ইনক্লাইন করে উঠলাম। এখন আমরা বেরোচ্ছি সুকিয়া বকরি থেকে টুয়ার্ডস সাবাগোশি। 42 মিনিটস অ্যান্ড 14 কিলোমিটার অনলি। সুকিয়া বাজারে আমরা চলে এসেছি। এটা সুকিয়া বকরি বাজার। ওয়েদারটা এখন আবার হঠাৎ করে ক্লাউডি হয়ে গেল। হিল এরিয়াতে এটাই একটা বড় প্রবলেম যে নিয়েছি। হিলের এটা একটা বড় প্রবলেম, যেটা বলছিলাম। সকালবেলা সানি ওয়েদার ছিল, কিন্তু ঠান্ডা যতই থাক সানি ওয়েদার ছিল, ক্লাউডি ফগি ছিল না। আচমকায় বেরোনোর পর দেখছি পুরো ক্লাউডি হয়ে গেছে, আর সেরকম জাকিয়ে ঠান্ডা। কালকে রাত্রেবেলা 1-2 ডিগ্রি নেমে গেছিল মধ্যরাত্রে। সকালবেলা 9 ছিল, এখন কত জানি না। কিন্তু এই ক্লাউডি ওয়েদারের জন্য যে ভিউগুলো তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, সেগুলো একদম দেখাতে পারছি না। নিজেরাও দেখতে পাচ্ছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না। কিন্তু হ্যাঁ, যেটা মজা লাগছে, এই সেরকম ওয়েদারে সুন্দর গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা আছে। যাই হোক, যখনই মজার কথা বলি তখনই কিছু সাজা হয়ে যায়, তাই আর বেশি মজার কথা বলবো না। রাস্তা তো এখনো অব্দি বেশ ভালো। লেটস সি। দেখো কি সুন্দর একটা ওয়াটারফল, অনেক দূরে, বাট কত সুন্দর লাগছে চারিদিকে এরকম পাইন বন। আর ওই যে দূরে ওয়াটারফলটা পড়ছে, লাভলি লাগছে, লাভলি মসমারাইজিং, মানে না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না, জাস্ট অসাধারণ। রিয়াং খোলা পাম্প হাউস, এটা পুরো ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অনিমেষ আগে রাজা আমার পিছনে। পুরো ফরেস্ট এরিয়া, পুরো ফরেস্ট। পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো, নেটওয়ার্ক নেই, ইন্টারকম কানেক্ট হচ্ছে না কোনো কারণে, জানি না কেন। তো কেউ কারোর সাথে কথা বলতে পারছি না। বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা, আবার সেই আঙুল ফাঙুল সব জমে যাচ্ছে, জানি না কি করে কি করব।
এখন হালকা একটু রোদ উঠেছে, হালকা রোদ, কিন্তু তাতেও অনেক হেল্প হচ্ছে, কারণ এতক্ষণ এত foggy ওয়েদার ছিল, খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা, খুব কষ্ট হচ্ছিল। বাট এখন সুন্দর আলো পড়েছে চারিদিকে, মানে বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। তুর্জুমা হসপিটাল, এখানে একটা হসপিটাল আছে তুর্জুমা বলে। তো বন্ধুরা, ভিউটা দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর, যা সামনের ভিউটা দেখো। ওয়ে টু তাবাকশি। কোন দিকে যাবো? আচ্ছা এইদিকে, দিস ওয়ান। তো বন্ধুরা, ভিউটা অসাধারণ, তোমরা সামনে দেখতে দেখতে যাও। এই জন্য নর্থ বেঙ্গল ইজ নর্থ বেঙ্গল। ওহো, লাভলি, লাভলি ম্যান, লাভলি, কিচ্ছু বলার নেই, অসাধারণ, অসাধারণ। ও, কি ভিউ, চারিদিকেই সুন্দর চা বাগান, অসাধারণ ভ্যালি, অসাধারণ ভিউ। যত দেখছি তত চোখ প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে। রংমং আর 4.2 কিলোমিটার, আমাদের রিসর্ট 14 মিনিটস দেখাচ্ছে। ও, লাভলি, লাভলি, হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ ম্যান। যেরকম রাস্তা, এবং কি সুন্দর সব চা তুলে বাড়ি ফিরছে। এই যে চা তুলছে, কত সুন্দর, লাভলি, লাভলি। যতই আমি কাঞ্চনজঙ্ঘা না দেখতে পাই, এই ভিউগুলো আমার কাছে স্বর্গীয়। এই ভিউগুলোর জন্য আমি বারবার নর্থ বেঙ্গলে দৌড়ে আসবো। ওহ, লাভলি, কিচ্ছু বলার নেই, লাভলি, অসাধারণ, স্পেলবাউন্ড। এই জায়গাটা এত সুন্দর লাগছে, এত সুন্দর রোদ পড়েছে, কিচ্ছু বলার নেই, অসাধারণ, অসাধারণ। তো আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে রংভং নদী। আমাদের এখানে আর 600 মিটার দেখাচ্ছে, মানে 2 মিনিটের রাস্তা। সুনগাওয়া রিসর্ট, সেখানে আজকে আমরা যাচ্ছি। অনেকটা ডিক্লাইন, অনেকটাই ডিক্লাইন, অনেকটা ডিক্লাইনের নামলাম, আবার উঠতে হবে কালকে। রিসর্টের খুব কাছে, আর 350 মিটার। এই যে দেখো রংমং নদী, এই যে রংমং নদী। তো আমরা এইবার ট্রিপে দুটো নদীর পাশে থেকেছি, একটা রঙ্গিত যেটা বিজনবাড়ি, আর একটা রংভং তাবাকশি। তো এই যে নদী, স্বচ্ছ জল। আমরা এসে গেছি সুঙ্গাওয়া রিসর্ট, দি ইউরোপিয়ান কলোনি। তো দিস ইজ আওয়ার রিসর্ট। ওয়াহ, হোয়াট আ রিসর্ট ম্যান। গাড়ি কোথায়, গাড়ি কোথায়? সুঙ্গাওয়া রিসর্ট, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রিসর্টের ভিতরে।